আমার ভাইয়েরা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের রাগ বেশি, নবুয়াত দিলেন কিন্তু আল্লাহ কি দেন নাই? ভুলে গেছেন? রেসালাত দেন নাই। রেসালাত মানে কিতাব দেন নাই। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে একটু কল্পনা করে, আল্লাহ যদি রেসালাত দিত তাহলে কতই না ভালো হতো, কিন্তু মুখ ফসকে বলা যায় না, মুখ ফুটে বলা যায় না, কারণ নেতৃত্ব চেয়ে নেওয়া কি হারাম। নেতৃত্ব চেয়ে নেওয়া কি হারাম। নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। দেখেন না, বাংলাদেশে একটা দল আছে, কেন্দ্রীয় আমির থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি পর্যন্ত নির্বাচিত হয়, কোনো ক্যাসাল মারামারি হয় না, কোনো মারামারি হয় না। যদি সমাজের সবচেয়ে গরিব মানুষটার আমির বানাই দেয়, সবাই কি করে? মেনে নেয়। আর কিছু কিছু দল আছে, যদি আমার না বানাই ওন বানায়, সিয়ার সব মাথার পরে গুঁড়ো করে। এই জন্য ইসলামী দলের নেতাকর্মী যারা হবে তারা পদ চেয়ে নিতে পারবে না। মুসা আলাইহিস সালামের কথা কে জানে? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে। আল্লাহ একদিন কয়, মুসা মুসা মুসা, কি খবর? কিচ্ছু না। তাকাও কেন? কয় আল্লাহ এমনি, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে তাই তাকাই। আল্লাহ কয় তোমার কথা বলা আমি সব বুঝি। তো মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ যদি সব বোঝো তাহলে রেসালাতটা দিয়ে দিলি, সমস্যা কি? আল্লাহ কয়, মুসা রেসালাত আমিও তোমাকে দিতে চাই, কিন্তু তুমি যে বড় রাগী মানুষ, খুদ্দি কথায় মানুষের কিল বক্সিন ভারো। কয়দিন আগে ফেরাউনির এক লোকের এক কিলি মেরে ফেলাইছে, এখন যদি আবারও এরকম হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সমাজে কাজ করব, কাজ করার নিয়তে যদি রেসালাতটা দাও, কথা দিচ্ছি কিল বক্সিন আর মারবো না, রাগ আর করবো না। আল্লাহ কয় তাহলে পরীক্ষা দিতে হবে, কারণ পরীক্ষা ছাড়া বোঝা যায় না তুমি ভালো না মন্দ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জেনে নিও আমি তোমাদের ভয় দিয়ে পরীক্ষা দেব, ক্ষুধা দিয়ে পরীক্ষা দেব, না খাওয়াই পরীক্ষা দেব, জানের ক্ষতি মালের ক্ষতির পরে পরীক্ষা নেব। এই পরীক্ষায় যদি তোমরা টিকে থাকতে পারো তাহলে আমি ধৈর্যশীলদের সাথে আছি, তোমার একটু পরীক্ষা নেব, রাগ আছে না নাই? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ বললেন, মুসা পরীক্ষা যদি দিতেই চাও 40টা ছাগল কেনা লাগবে। কয়টা? কি কেনা লাগবে? মুসাকে আল্লাহ, ছাগলের সঙ্গে পরীক্ষার কি সম্পর্ক? আল্লাহ কয়, ছাগল চড়াইলে বোঝা যাবে ধৈর্য আছে না নেই। সব নবীরা প্রায় ছাগল চড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্ভবত আদম আলাইহিস সালাম ছাগল চড়ান নাই, আর সুলাইমান পয়গম্বর ছাগল চড়ান নাই। আন্না তার সব পয়গম্বরের ছাগল চড়ানোর মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। আমার নবী ছাগল চড়াইছেন না চড়ায়নি? আরো জোরে বলেন। নবী ছাগল চড়াতেন, নবী মাঠে বেড়াতেন, নবী ছাগল চড়াতেন, নবী মাঠে বেড়াতেন, হালিমার গৃহে নবী বসত করিতেন, দিনের নবীজি আমারে এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। তাহলে আমার নবী ছাগল চড়াইছে না চড়াইনি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ 40টা ছাগল কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। আল্লাহ বললেন, মুসা রে, তুর পাহাড়ে যেখানে তোমার সঙ্গে আমার কথা হয়েছিল, আমার নূরের তাজাল্লিতে একটা গাছ পুড়ে গিয়েছিল, ওই পোড়া গাছটা ঠেলা মেরে ফেলাইয়ে দাও। দেখো ওর তলায় একটা হাড়ি আছে, ওই হাড়ির ভিতরে কিছু টাকা আছে, ওই টাকাগুলো নিয়ে বাজারে যাও, 40টা ছাগল কেন, 2-1 বছর ছাগল চড়াও, তারপরে যদি ধৈর্য ধরতে পারো তাহলে কেতাব দেবো, তা না হলে তার আগে কেতাব দেব না। দেখি একটু ছাগল চড়াইয়ে ধৈর্য আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম গাছটার ভালাই দিল, যে টাকা পাওয়া গেল সেই টাকা দিয়ে কিনলো ছাগল। ছাগল মাঠে চড়ায় আর অপেক্ষায় থাকে কখন আল্লাহ কি দেবে, কেতাব দেবে। হঠাৎ করে উনি ছাগলের দড়িগুলো নিয়ে জঙ্গলে ঘুম পড়ে থাকে।
আর ছাগলগুলোর নসিহাত দেয়, খবরদার খবরদার, লোকের মাঠের ভিতরে ঢুকবি না, লোকের ক্ষতি করবি না, কারোর ফসল খাবি না। তাহলে আমি হুজুর মানুষ, আমার লোক গালিগালাজ তিরস্কার করবে, কারণ হুজুর মানুষের দোষ বেশি। কথা বলেন, কথা বলেন, হুজুর মানুষের কি বেশি? দোষ বেশি। তুমি 27টা বেড়া ভেঙেছো, মোটো দোষ নাই। হুজুর একটা মেয়ে লোকের সঙ্গে একটু ফুদি থেকে কথা বলেছে, মসজিদে দাঁড়াই বলে, হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না। সভাপতি কয়, কেন? কয়, দেখলাম হুজুর ওই 3 রাস্তার মুখে উমুকির বোর সঙ্গে গল্প করতেছে। তুমি যেখান থেকে 2 মাস আগে কালো ভাবির সঙ্গে ধরা পড়িলে, সেদিন তোমার দোষ যায়নি, হুজুর একটু গল্প করেছে তাই খুব দোষ গেল। হুজুর গল্প করবে না, তুমি প্রতিদিন রাত্রিতে ঘরে থাকো তোমার স্ত্রী নিয়ে, আর হুজুরের 2 মাস বয়স, 2 মাস হয়ে গেছে, তাও ছুটি দাও না। শুধু কয় ছুটি হবে না। যত ছুটি কম দেবা হুজুর তত পুটু পুটু করবে। তুমিও মানুষ, হুজুরও মানুষ, কথা বলেন ঠিক না বে ঠিক? তোমার এইসব কাজ করতে মন চায়, হুজুর মনে ফেরেশতা নাই না? ছেলে মেয়ে সব সভাপতিরা সেক্রেটারির হয়, আর হুজুরই ছেলে মেয়ে হয় না। তাহলে তুমি এক রাত খুলনায় যাইয়ে খুলনাতে ফোন দাও, কামালের মা কেমন আছে, তোমার দেখতে আমার বিরাট মন চাচ্ছে। একদিন দেখুন নিতে তোমার মন চাচ্ছে, আর হুজুর 2 মাস পর মুখ দেখে না, হুজুর এখন আছে তাই বলো ভালো। আমি হজ করতে গেলাম, বলেন, এবার গেলাম ওমরা, আর আগে গেলাম বড় হজে। তো গেছি আমার খাজর কাফেলা 36 জন, বউ পাগলা কেরাম আছে তাই বলতেছে 36 জন। এখন ঢাকাতে 1 লোক গেছে। 3 দিন 4 দিন মক্কায় থাকার পরে হঠাৎ করে সকালবেলা উঠে দেখি সে বেটা কাঁদতেছে। তো আমি জিজ্ঞেস করি, ভাই কান্দো কেন? কয়, হুজুর আমার মেয়ের জন্যই পরাণ পড়তেছে। তো মেয়ের জন্যই পরাণ পড়ে? মেয়ে কয় বছর বয়স? কয় 16-18 বছর। 16-18 বছর বয়সের মেয়ের জন্যই তোমার পরাণ পড়ে, ঘটনাটা কি? পরে বলতে, হুজুর আমার বউটা খুব সুন্দর, হুজুর আমি বউ তুই থাকতে পারতি। আমি চিন্তা করলাম, আল্লাহ হজ করতে এসেছে, তাই বউটার কাছে বিদায় নিয়েছে, বউ একটু কি মায়ার কথা বলিছে, আর অমনি ছুটে চলে আসবে। আমরা সবাই মিলে বুঝালাম, রে ভাই জীবনে হজ একবার করা যায়, আর আসা যাবে না ভাই, তুই কান্নাকাটি করিস না। ও বলতে, হুজুর আমার হজ হোক আর না হোক আমি বাড়ি যাব। বিশ্বাস করুন, কোরআন শরীফ শুয়ে বলতেছে, এইবার সে আমার মোয়াল্লিমি ডেকে বলতে, আমার টিকিট উল্টোবে, টিকিটটা আমি বাড়ি যাব। এত করে বুঝালাম, ভাই থাকলোই না, চলে আসলো বোরমায়ায়। তাহলে বোরমায়ায় 3 দিন থাকতে পারো না, আর হুজুর 3 মাস ছুটি পায় না, তোমার বাড়ি এখনো। কথা একটু বেশি বলা হয়ে গেল নাকি? ঠেলার নাম বাবাজি। কথা আমাকে বলতেই হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমি জানি এবছর আমার দাওয়াত করার ব্যাপারে তোমরা মতনৈক্য সৃষ্টি করেছ, আর সামনের বছর একদল বলবে ওর ডাকিস না, ডাকলি বিপদ হয়ে যাবে, সব কুলিয়ের কথা খুলিয়ে বলি দেবে। এই জন্য এবছরও তো কুলিয়ের কথা খুলিয়ে বলি, সামনের বছর ডাকো আর না ডাকে এই ওয়াজ কাজে লাগবে সামনের বছর। আল্লাহ বলছিল লোক হবে না, কইসে কর্তৃপক্ষ লোক হয়েছে নাকি? বলছে লোক হবে না, লোক হবে না। আবার জিহাদির মাপিলি লোক হবে না, তাহলে পাড়ায় পাড়ায় গিয়ে সবে ডেকে নিয়ে আসবো। ওরা জন্য ওয়াজ 12:30টার পরে শুরু করবে, তাও লোক ডেকে নিতে ওয়াজ করবো। ওয়াজে আবার লোক হবে না বললেই হইল। কারণ আল্লাহর বান্দারা জিহাদির আকর্ষণে আসেনি, এসেছি কোরআনের আকর্ষণে, কথা বলেন ঠিক না বেটি? যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে মৌমাছির মতন, মৌসাকের মৌমাছির মতন ছুটে যায় আল্লাহর মানুষেরা, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখানে যারা আসছে তো আপনাদেরকে আমি স্যালুট জানাই, আপনাদেরকে স্বাগত জানাই। আর তাবারুকির প্যাকেট রেডি করে একবার ইয়া নবী সালামু আলাইকা বললি, যে কটা আছে ঘরে সে কটা বউ ছেলে পিলিয়ে নিয়ে আসবে, টোপলা টুপলি গোসাই নিয়ে বলবে লাইনি দাঁড়া। যেটা ঘুমিয়ে থাকবে ওটারও তুলে নিয়ে আসবে, দেখবেন একটুখানি পরে দেখবেন টোপলা টুপলি নেওয়ার জন্য যেটা ঘুমিয়ে থাকবে ওটারও ঠেলিয়ে নিয়ে আসবে। ও কানবে তাও ছাড়াছাড়ি নেই ওর, ওই আগে টোপলা নিয়ে যায়, তারপর কান্না পরে। কান্নাটাও কালকে কানতে পারবি, কিন্তু টোপলা তো হারালি আর পাবি না। এই জন্য যেটা শুয়ে রয়েছে ওটারও লেপ দশক ব্যাড ডে নিয়ে আসবে কিছুক্ষণের ভিতরে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, রাগ আসলে হজম করতে হবে কার জন্য?
আমি ওই পয়েন্টে কথা বলতে যে এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওইখান থেকে টাকা নিয়ে কয়টা ছাগল কিনলো? 40টা ছাগল কিনে ছাগল চড়ায়, জঙ্গলে যায়। মুসা আলাইহিস সালাম লাঠির দড়িগুলো মাথার পরে দিয়ে লাঠিরে পাশে সবাই রেখে বলে, লাঠিরে খবরদার খেয়াল করবি আমার ছাগল যেন এদিক ওদিক না যায়। ছাগলগুলোর নসিহত করে যেন পরের খেতে যাবি না, পরের গম গাছ খাবি না, পরের ক্ষতি করবি না। কিন্তু কথায় বলে না ছাগল কখনো পীর বানবে। ছাগল কি পীর মানে? কথায় বলে না পিরিসে নে না মায়, পিরিসে নে না গায়, পিরিসে নে না গরুতি, পিরিসে নে না জরুতি। আমাদের এলাকায় দুইজন পীর সাহেব আছে, আমি সম্মান করি। শরদ্দিও খান বাহাদুর হাসানুল্লাহ সাহেবকে। তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু তার আধ্যাত্মিকতা এত প্রখরতা লাভ করেছিলেন। আমার নলতার মানুষ যতটুকু না তার চেনে, তার চাইতে বাইরের মানুষ তারে বেশি চেনে। আপনি নলতার মুরিদ হন আর না হন, আমি হই আর না হই, তিনি যে একজন সাধক ছিলেন, তিনি যে একজন সেই সময়ের আল্লাহর ওলি ছিলেন, এটা কি অস্বীকার করার সুযোগ আছে? জোরে বলেন সুযোগ আছে। এখনকার কথা ভালো কি মন্দ ওটা আলেমেরা বলবে, আমি ভালোও বলি না মন্দও বলি না, কিন্তু তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন বিশ্বাস করো, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তুমি মানলি মানতো, না মানলি না মানো, মানলেতে ভালো, না মানলেতে তাল গাছ তাল গাছ তাল গাছ। আমার ভাইয়েরা, পীর চেনে না মাই, পীর চেনে না গাই, পীর চেনে না গরুতি, পীর চেনে না জরুতি। এখন পীর হযরত মুসা আলাইহিস সালামের বক্তব্য ছাগল শুনেছে, কিন্তু তারপরে পেটের ক্ষুধা থাকলে ওই মুসার কথা হয়তো শুনবে না। তাই ছাগল এক পর্যায়ে ছাগল একটা লোকের গম খেতে যেয়ে কিছু গম খেয়ে ফেলাইছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ আমি আর রাগ করব না, যা হইছে এই পর্যন্ত খতম সোয়াদ, এবার তুমি আমার নবুয়াত দাও, আমি আর রাগ করবো, রেসালাত দাও, আমি আর রাগ করব না। মুসা, আল্লাহ বললেন মুসা দেখি কতদিন থাকতে পারো। হঠাৎ করে একটা ছাগল যখন অন্য লোকের গম খেতে যেয়ে গম গাছ খাইছে, ওই গম খেতাওয়ালা কৃষি মানুষ ওই লোকটারে ধরে ছাগলটারে ধরেছে, ধরে এবার হুজুরির মাথার কাছে এসে বলছে, এ হুজুর, হুজুর এই যে টুপিওয়ালা, খুব তো ওয়াজ নসিহত করি বেড়াও, আমাদের চৌগুলিতে খুব লম্বা লম্বা কথা বলো, সারা দেশে ওয়াজ নসিহত করি বেড়াও, তোমার নেই বিরাট দাওয়াত, তুমি এখন এই জায়গায় বসে এই করতে চাও কেন? একটুখান যদি সুযোগ পায় রে ভাই, কি যে সুযোগ পায় দেখেন। ইসলামী দল হুজুরদের সব দিক ভালো। এই দুর্গা পূজায় কিছু কিছু মৌলবীরা একটু সহানুভূতি জানাতে যে, ওরে আল্লাহ, মনে হচ্ছে হুজুররা সব দোজখে চলে গেছে, আর এই হুজুরদের বিরুদ্ধে হুজুররাই বক্তব্য করতে দিচ্ছে। কথা বলে ঠিক না রে? ঠিক। শিশির মনির বলি একজন ভালো উকিল, তিনি বলেছেন যে পূজা আর রোজা মুসলমানেরা সব একই দেশে পালন করে, কারোর কোনো ক্ষতি। আচ্ছা, কথাটা কি ঠিক না বেঠিক বলেন তো? নলতার হাটখোলার মন্দির আর মসজিদ কতটুকু পার্থক্য? শুধু ওই রাস্তাটা, তাই না ভাই? রাস্তার ওই পাশে মসজিদ, এই পাশে মন্দির। এই মসজিদ আর মন্দির কতদিন চলতেছে? বহুত বছর চলতেছে। কোনদিন কি মসজিদ আর মন্দির সেই কাঁচাল হয়েছে? এদিকে তারাবি হয়েছে, এদিকে ওরা পুজো করেছে, কোনোদিন ক্যাসাল হয়েছে? এর নাম বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। আমরা হিন্দুদের নিয়ে এক পাশে হিন্দুরা পুজো করবে আর এক পাশে মসজিদে নামাজ হবে, হিন্দুরাও ক্ষতি করবে না, আমাদের দ্বারা হিন্দুদের ক্ষতি হবে না। এর নাম বাংলাদেশ, এর নাম বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। এই কথাটা শিশির মনি বুঝাতে চাইছিল যে রোজাও হয়েছে, পূজাও হয়েছে, কারোর কোনো ক্ষতি। আমাদের দেশের একদল হুজুররা এবার এমন ফতোয়া দেশে শিশির মনির আর মুসলমানই নেই। ফতোয়া দেওয়া খুব সহজ, কিন্তু বাস্তবে রূপ দেওয়া বড়ই কঠিন। এত বড় বড় হুজুর থাকতে
থেকে টাকা নিয়ে সাহায্য করার জন্য বাংলাদেশের কোনো হুজুর জুটেনি, জুটেছে শহীদুল আলমের মতন একজন সাধারণ মানুষ। তিনি রংপুরের কাজ ছবি আবু সাইদির ছবি বুকে নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে তিনি ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করার জন্য গেলেন। আমি যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছি তিনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পরেও তিনি বলেছেন, আমি যদি হাজারো বার গ্রেপ্তার হই আর হাজারো বার যদি মুক্তি পাই, আমার কণ্ঠ উচ্চারিত হবে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আমাদের ওই একই দাবি। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ ফিলিস্তিনির ভাইরা আমাদের ভাই, তাদের জন্য আমাদের অন্তর কাঁদে না কাঁদে না। আমাদের হুজুররা সেখানে জাতি পারলেন, একজন সাধারণ মানুষ গেছে। আমরা শুধু জানি ফতোয়া দিতে, ফতোয়া দিয়ে সমাজটারে কলঙ্কিত করতে, কিন্তু একবারও আমরা এর তলায় পড়ে হিসেব করে দেখি না যে কে আমার ভাই, কার দ্বারা উপকার হবে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কত হয়েছে? 11, 11:36। ও আল্লাহ আল্লাহ, এবার মনোজাত করে দেই। তাহলে ওর দুই ভাই উঠে যাচ্ছে কে? হায় আল্লাহ আল্লাহ। এই যে যেখানে আছেন বাসা কাছার সঙ্গে করে নিয়ে আসেন। এইবার নবী সালাম আলাইকা শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে। যত সময় যাচ্ছে তত গুরুত্বপূর্ণ কথা আসতেছে। মেন কথা এখনো বলা হয়নি, মেন কথা সামনে আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে ওই কৃষক বলতেছে, হুজুর ওঠেন, এ ছাগল কার? খুব তো ওয়াজ নসিহত করি বেড়ান, ছাগল কার? হুজুর বলতেছে কি হয়েছে? কয় ছাগল কার? হুজুর বলতে আমার। ওয়াজ করার সময় তো আন্দাজ পান না, খুব তো নবুয়তের দাবি করেন, আপনার ছাগলে আমার গম গাছ খেলে তা ঠিক পান না, হুজুরগিরি একটু কম করেন। মুসা বলতেছে এই চোখ ছোট কর, চোখ ছোট কর। মৌলবি হইছি বলি একা যা তাই মনে করিস, চোখ ছোট কর। কিছুদিন আগে বলে এক বক্সিনি তোকা দলের নেতা মেরিলাম, বলে এক বক্সিনি। ফেরাউনির এক লোকের বলে এক বক্সিন দিতাম, ইন্নালিল্লাহ পড়ার আগে বলো খবর গেছে, বলো চোখ ছোট কর। বেশি চোখ বড় করলি তোর বলো খবর আছে চোখ। তখন বাধ্য হইয়ে, কথায় বলে না সত্তর ভক্ত, বাধ্য চোখ ছোট করে বলতে, হুজুর কিছু মনে করবেন না, আপনার ছাগলে আমার গম গাছ খাইছে। তা তুই তো কথাটা এইভাবে বলতে পারতিস, তুই এসে হুজুর এই করিছিস এই করিছিস, তুই বোধহয় দেশ কিনে এনেছিস তাই না? চোখ ছোট করিস। জেনে নিও হুজুররা ছাড়া এদের চলবে না। সুতরাং হুজুরদের পরে চোখ রাঙায়ও না। তোমার বিয়ের সময় হুজুর কাজে লেগেছিল, কথা বলেন ঠিক না ঠিক? তোমার জন্মের সময় হুজুরের আজান দেওয়া লেগেছে, তোমার মৃত্যুর সময় হুজুর লাগবে। চোখ রাঙাইও না, এমন দোয়া পড়িয়ে দেবো জাহান্নামেও জায়গা খুঁজে পাবা না। হুজুররা দোয়া করলি বাপ মার জন্য, যদি ভালো দোয়া করলি কাজে লাগে, খারাপ দোয়া করলেও কাজে লাগবে। আমি বলবো না, তবে লাগতে পারে। এখন চোখ ছোট করিস। ওলোকুটে গায়েটা হাত বুলিয়ে বলছে, ভাই কয় টাকার ক্ষতি করতে পারে বলে মনে হয়? তা বলতেছে 50 টাকার মতন আমার গম গাছ খেয়ে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বলছে, তুই 100 টাকা নে যা, কিন্তু চোখ গরম করিস নে। হুজুররা যে কত নমনীয় হয়, আলেমরা যে কত নমনীয় হয়, ইসলামী দলের নেতারা যে কত নমনীয় হয়, তার জ্বলন্ত প্রমাণ আমি কয়েকদিন আগে যেয়ে দেখি আইছি। আমাদের কয়েকদিন আগে এ প্রোগ্রাম হলো, কত তারিখ ওটা? 4 তারিখ ঢাকায় আমাদের প্রোগ্রাম হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামের আমির শ্রদ্ধেয় আমির গোটা বাংলাদেশ থেকে 300 বক্তা বাছাই করেছিলেন ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমিও গোনাগার এই 300 জনের ভিতরে ছিলাম। আমার সাতক্ষীরাতে 8 জন চান্স পেয়েছিল, তার ভিতরে আমি ছিলাম। করে বলছি, সেদিন ওনার বক্তৃতা শুনে কারোর চোখের পানি দমন করে রাখতে পারিনি।
আমি আজিজুল ইসলামও কেঁদে ফেলেছিলাম আর বলেছিলাম, আল্লাহ জাতির এই রাহাবারটারে তুমি কবুল করো। এই জাতির ক্রান্তিকালে তিনি এসেছেন সকল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ পাক তার আরও কিছুদিন আমাদের মাঝে বাঁচাই রাখুক, শুধু ইসলামের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য। সকলে মিলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বিএনপির ভাইরা ভুল বুঝবেন না, বিএনপির ভাইরা হলো আমার মামলার সাথী। আমার নামে 20টা মামলা, কোন মামলায় শুধু জামাতের লোক আসামি না, সব মামলায় জামাত বিএনপির লোক আসামি। যে মামলা আমার আছে সে মামলায় বিএনপির লোক আছে। সুতরাং বিএনপির ভাইরা এক মশারির তলে থাকা লোক, এক জায়গায় পালাই নিয়ে লোক, এক রাস্তায় ঘোরা লোক। বিএনপি আমার ভাই, বিএনপি ক্ষমতায় গেলে সুবহানাল্লাহ, জামাত ক্ষমতায় গেলে আলহামদুলিল্লাহ, কিন্তু জামাত বিএনপির সঙ্গে কোনো শত্রুতা আমরা মেনে নেব। আল্লাহ উভয়কে মিলেমিশে কাজ করা তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। আচ্ছা, আজকের এই মাহফিলকে শুধু বিএনপির লোক দিয়েছে, জামাতের লোক নাই? এর ভিতরে আওয়ামী লীগের লোক জড়িত নেই? তাহলে আওয়ামী লোক হোক, বিএনপি হোক, জাতীয় লোক হোক, পার্টির লোক হোক, যারা কোরআনের পক্ষে তারা আমাদের লোক, যারা মসজিদের পক্ষে তারা আমাদের লোক। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য লোক ভাগ করলেও আমরা জাতিকে দ্বিধা বিভক্ত করে 2 ভাগে ভাগ করব। সুতরাং বিএনপির ভাইরা বুঝে না, জামাতের ভাইরা আনন্দ করেন না, সবাই আমাদের ভাই। আল্লাহ আমাদের মিলেমিশে কাজ করা তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আমার কথা শেষ। কর্তৃপক্ষ কোথায়? তাবারুক নিয়ে রেডি হও, কথা শেষ। কিন্তু আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি আর পানি দিয়ে বেরিয়ে আসতেন। আল্লাহ যখন আদেশ করলেন ওই বুড়ির গালের ভিতরে তোমার জিহ্বা ঢোকানো লাগবে, হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন। ওমর ঘরের ভিতরে চলে যেয়ে ওই বুড়ির গালের ভিতরে যখন জিহ্বাটা ঢুকাই দিলেন, বুড়ি প্রথম একবার একটু টান দিল, দ্বিতীয়বার একটু টান দিল, তৃতীয় আর বুড়ি আর টান দেয় না। হযরত ওমরের বুঝতে বাকি নাই বুড়ি দুনিয়ায় না। বুড়ি এবার যখন টান বন্ধ করল, হযরত ওমর গর্তের থেকে বেরিয়ে এসে গর্তের মুখে বিরাট একটা পাথর দিয়ে বুড়ি সৎকার করে যখন ওখানে রেখে আসে, হযরত ওমর মাথাটা নিচু করে যখন পাহাড়ের পাদদেশে দিয়ে আসছিলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ওমর রে, সবাই জানে তুমি বড় রাগী মানুষ, সবাই জানে তোমার রাগ সব সাহাবীদের চাইতে বেশি, সবাই জানে তোমাকে ময়দানে দেখলে সবারই ভয় হয়, কিন্তু আমি আল্লাহ জানি তোমার মতন লোকরে যদি ক্ষমতার মস্তদে বসাই দেওয়া হয়, মুসলমানদের সবচাইতে বেশি উপকার হবে। হয়েছিল না হয়নি? এই কথা বলেন, হয়েছিল না হয়নি? আরেকটু জোরে বলেন, হয়েছিল না হয়নি? হযরত ওমরের সময় পৃথিবীর অর্ধেকটা জায়গা শাসন করেছিলেন হযরত ওমর। ওই ওমরের উত্তরসূরিরা যদি আবার পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসে, জেনে রেখো, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ অশান্তিতে থাকবে না, সবাই শান্তিতে ঘুমাইতে পারবে। আমাদের দেশের একজন ইসলামপন্থী নেতা বলেছেন, আল্লাহ যদি রহমত করে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় যেতে পারি, আমরা জনগণের শাসক হব না, আমরা হব জনগণের খাদেম। আমরা হব জনগণের কি? আমরা হব জনগণের কি? এই সুতরাং আমরা আমাদের দেশের খাদেম চাই, যারা আমাদের খেদমত করতে পারবে, আমরা সেই জাতীয় লোক চাই। এই জন্য এই লোকগুলো কি আসমান থেকে নাজিল হবে, জমিন থেকে ফুটে উঠবে? এই লোকগুলো আমাদের ভিতরে আছে, আমরা বাছাই করে তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামীতে যেটাই করব চিন্তা ভাবনা করে করব, আনথেউড়ি কোনো সিদ্ধান্ত নেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।